এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে পয়েন্টটা যেমন এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে বা সমভাবে গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ধরনের মেডিকেলের ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা জগন্নাথ হোক, জাহাঙ্গীরনগর হোক, চিটাগাং হোক, রাজশাহী হোক বা যে কোনো ধরনের গুচ্ছ বা কৃষি ইউনিভার্সিটি বলো না কেন সব জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কঠিন যেমন ঠিক একইভাবে এই কঠিন থেকে কঠিনতর পয়েন্টটা খুব সহজ থেকে সহজতর করা পসিবল। সেটার জন্যই আমরা এখন তিনের ম্যাজিক শিখবো। তিনের ম্যাজিক নাম শুনলে হয়তো তোমরা ভাবতে পারো ম্যাথ করব, কিন্তু আসলে আমরা এখানে ম্যাথ করব না, আমরা এটা বায়োলজি পড়তেছি, বাট এটা একটু মজা করে একটু ম্যাজিক করে পড়ব। কিভাবে? এটা মূলত আমরা ক্ষুদ্রান্তে তিনের ম্যাজিক, অর্থাৎ একটা ক্ষুদ্রান্তের ভিতরে তিন জিনিসটা কতভাবে হতে পারে, সেই জায়গা থেকে কতভাবে আসতে পারে সেই পয়েন্টে আমরা দেখার ট্রাই করব। দেখো, প্রথমে আমরা বলেছি ক্ষুদ্রান্তের ক্ষেত্রে তিনটা অংশ থাকে, অর্থাৎ একটা ক্ষুদ্রান্তে আমরা তিনটা পয়েন্ট বলতে আমরা বলতে পারি ক্ষুদ্রান্তের ডিউডেনাম থাকে, আমরা বলতে পারি জেজুনাম থাকে, ডিউডেনাম, জেজুনাম এবং কি আরেকটা পয়েন্ট থাকে বলতো ইলিয়াম। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রান্তের তিনটা অংশ থাকে, সেই পয়েন্ট আমরা দেখে ফেলেছি। এখন আমরা বলতেছি একটা ক্ষুদ্রান্তে তিন ধরনের খাবার পরিপাক হয় বা তিন ধরনেরই খাবার পরিপাক হয়। একটা হচ্ছে কি শর্করা, একটা কি প্রোটিন, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে লিপিড বা স্নেহ। তাহলে ক্ষুদ্রান্তে তিন ধরনের খাবারও পরিপাক করলাম। এরপর আসো, তিন ধরনের হরমোন থাকে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে। ক্ষুদ্রান্তের ক্ষেত্রে এন্টেরোকাইনিন, এন্টেরোকাইনিন, একটু পয়েন্ট দিয়ে লেখা ট্রাই করি, 1 2 হচ্ছে সিক্রেটিন, আর 3 হচ্ছে কোলেসিস্টেকাইনিন। কোলেসিস্টেকাইনিন, এই তিন ধরনের কি থাকে, তাদের হরমোন খরিত হয়, অর্থাৎ তিন ধরনের হরমোন থাকে ক্ষুদ্রান্তে। এবার আসো, ক্ষুদ্রান্তে তিন ধরনের স্ফিংক্টর থাকে। স্ফিংক্টর মানে কি? এটা এমন একটা গোলাকার বা বৃত্তাকার এমন একটা নালিকা বা ছিদ্রপথ যেটা যে কোনো একটা খাবারকে বা যে কোনো একটা জিনিসকে সম্মুখ দিকে প্রসারিত করতে, সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে প্রসারিত করতে সাহায্য করে। তাই এখানে তিন ধরনের স্ফিংক্টর আছে। একটা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টর, পাইলোরিক স্ফিংক্টর যেটা হচ্ছে সাধারণত যেই পাইলোরিকটা কি করতেছিল, খাবারটাকে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করতে বা ডিউডেনামে প্রবেশ করতে সাহায্য করতেছিল। একটা হচ্ছে ইলিওকোলিক, ইলিওকোলিক স্ফিংক্টর, যেটা আবার খাবারকে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে প্রবেশ করতে সাহায্য করবে। আর মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তোমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার সম্পর্কে সবাই জানো, এটা সাধারণত যকৃৎ বা লিভারে অবস্থান করে। এরপরে আরেকটা পয়েন্ট আসো, তিনটা পরিপাক রস থাকে বা তিন ধরনের পাচক রস থাকে। ঠিক আছে, পরিপাক রস বলতে আমরা বোঝাচ্ছি এখানে প্রথমতই থাকবে এখানে পিত্তরস। প্রথমে এখানে কি থাকবে বলতো, এখানে প্রথমতই থাকবে পিত্তরস থাকবে, পিত্তরস থাকবে, এখানে অগ্ন্যাশয় রস থাকবে। ঠিক আছে, পিত্তরস, অগ্ন্যাশয় রস, আরেকটা কি থাকতে পারে বলো? আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে আন্ত্রিক রস থাকবে। এই তিন ধরনের রস থাকবে। ঠিক আছে, লাস্ট এখানে 6 ধরনের কোষ থাকবে, অর্থাৎ 3 ধরনের কোষ, কিন্তু সেটা 2 গুণ করলে আমরা কয় ধরনের কোষ পাবো? সেটা 6 ধরনের কোষ হচ্ছে। প্রথম কথা, এখানে আমাদের থাকবে আর্জেন্টাফিন কোষ। কি থাকবে বলো তো? আর্জেন্টাফিন কোষ। তোমরা জানো আর্জেন্টাফিন কোষ সম্পর্কে, এটা একইভাবে থাকে আমাদের হচ্ছে পাকস্থলীতে, আবার এখানেও থাকবে। 2 এখানে থাকবে আমাদের, এখানে লিভার কোন কোষ থাকবে। এই লিভার কোন কোষটা কি? এটা সাধারণত ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের ক্ষেত্রে দেয়ালে বা প্রাচীরের দিকে অবস্থান করবে এবং সেটা হচ্ছে এদের দেওয়ালকে আবরণ করতে সাহায্য করবে। থার্ড থাকবে প্যানেট কোষ থাকবে এখানে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যানেট কোষ? প্যানেট কোষ হচ্ছে, মনে রাখো এটা ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্তের ক্ষেত্রে একমাত্র প্রহরী কোষ বা তাদের ক্ষেত্রে প্রতিরক্ষাকারী কোনো কোষ থাকলে যে কোষটা থাকবে সেটার নাম হচ্ছে প্যানেট কোষ। এরপরে আসো, চতুর্থ থাকবে এখানে হচ্ছে গবলেট কোষ। নাম কি? গবলেট কোষ। তোমরা জেনে অবাক হবে বা এখন প্রথম জানতে পারো, গবলেট কোষের আরেকটা নাম হচ্ছে পানপাত্র। কারণ এটা এমন একটা গঠন, নিচের দিকে সরু, উপরের দিকে চওড়া, দেখতে মনে হয় একটা পান পাত্রের মতো, তাই এই ধরনের কোষকে বলা হয় গবলেট কোষ। এটা কি? এটা হচ্ছে সাধারণত আমাদের এক ধরনের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের ক্ষেত্রে এটাও এক ধরনের আবরণযুক্ত কোষ থাকবে। এবার 5 নম্বর থাকবে এখানে আমাদের এখানে ব্রুনার্স গ্রন্থি। কি থাকবে বলতো? ব্রুনার্স গ্রন্থির কোষ। ব্রুনার্স গ্রন্থির কোষ কেন? কারণ এটাও হচ্ছে সব থেকে এক স্তরীয় একটা গ্রন্থি
বা এককোষী এক ধরনের গ্রন্থি, এটা সাধারণত ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের ক্ষেত্রে এটাও সাধারণত এক ধরনের আবরণ করবে, বাট মনে রাখো এটা এক স্তরী বা এককোষী একটা গ্রন্থি। ঠিক আছে, কেন ব্রুনার্স? কারণ সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী বা শারীরতত্ত্ববিদ তিনি এটা আবিষ্কার করছিলেন, তাই তার নাম অনুসারে ডোনাল্ড ব্রুনার থেকে তার নাম হয়েছে ব্রুনার্স গ্রন্থি। এবং লাস্ট এখানে থাকবে ব্রাশ কোষ। কি থাকবে বলতো? ব্রাশ কোষ। এটাও সাধারণত এক ধরনের আবরণযুক্ত কোষ এবং এটা সর্বপ্রথম সাধারণত প্রথম দিকে থাকবে এবং গবলেট কোষটার ক্ষেত্রে মনে রাখো সর্বপ্রথম ডিউডেনামের কাছাকাছি থাকে এবং ডিউডেনামের কাছাকাছি প্রথম যে কোষটা, যে খাবার পাকস্থলী থেকে যে অম্লিক খাবার বা অম্লীয় জাতীয় খাবারটা আসলো, এই গবলেট কোষটা ওই ডিউডেনামে অবস্থানকালে সাধারণত ক্ষার ক্ষরণ করে থাকে এবং খাবারকে প্রশমিত করতে সাহায্য করে থাকে। এই ছিল আমাদের ক্ষুদ্রান্তের ম্যাজিক, ক্ষুদ্রান্তের 3-এর ম্যাজিক, যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং সর্বোপরি এইচএসসির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রশ্ন তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।